স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। শোভাযাত্রা, সভা সমাবেশ, লাল পতাকা মিছিল সহ নানা আয়োজনে চট্টগ্রাম বিভাগে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটিকে ঘিরে সকাল থেকে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে ওঠে মিছিলের নগরী। শোভাযাত্রা, সভা সমাবেশ, লাল পতাকা মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় বক্তারা শ্রমিকদের নানা দাবি তুলে ধরেন। মহান মে দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ হয়েছে। সকালে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র্যালি অনুষ্ঠিত হয়। নোয়াখালীতেও দিবসটি উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। খাগড়াছড়িতেও মে দিবস উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন ভিক্ষু, ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। যুদ্ধ নয়, শান্তি চাই, বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ডিসি হিল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে নন্দকাননের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেফ সিটি করে তুলব সমস্ত ধর্মের, বর্ণের, সমস্ত গোত্রের মানুষদের নিয়ে। একই চিত্র ছিল রাঙামাটিতে। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনটি উপলক্ষে খাগড়াছড়ির পানখাইয়া ধর্মরাজিক বৌদ্ধ বিহার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের মানুষকে বিভক্ত করতে রাজনীতিতে অপশক্তি তৎপর আছে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার কুমিল্লায় এক শ্রমিক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যে এই বিলের মধ্যে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন আছে, এটা সংশোধন করা উচিত। বারবার সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, অতীতের কোনো সরকারের সময় এটা ছিল না। এটা দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে তাদেরই অপতৎপরতার ফল হিসেবে এটাকে এইভাবে রাখা হয়েছে। রাঙামাটিতে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে শহরের মহিলা কলেজ এলাকায় অন্যান্য শিশুদের সাথে সড়কে খেলছিল শিশুটি। এ সময় তার চাচাতো ভাই ডেকে বাসায় নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে ঘরে দরজা খুলে দেয় ছেলেটি। ভয়ে আর আতঙ্ক নিয়ে নিজের বাড়িতে দৌড়ে পালিয়ে যায় শিশুটি। পরে তাকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। দেশের ইলিশের অভয়াশ্রম খ্যাত চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরা শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে জেলেরা জাল ও নৌকা নিয়ে নদীতে নামেন। দীর্ঘ বিরতির পর নদীতে ফিরতে পেরে জেলেদের মাঝে ব্যস্ততা ও তৎপরতা থাকলেও প্রথম দিন আশানুরূপ ইলিশ না পাওয়ায় আক্ষেপ রয়েছে। সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দীর্ঘদিন পর ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হয়। দীর্ঘদিন পর মাছের দেখা মেলায় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসে। দর্শক, কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নগরীর শিশু উদ্যানে সব বয়সীরাই ভিড় জমাচ্ছেন একটু বিনোদনের জন্য। কুমিল্লা থেকে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। শুক্রবার তো ছুটির দিন, কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন? বলছিলেন যে কুমিল্লা নগরের মধ্যে সরকারিভাবে তেমন কোনো বিনোদন স্পট নেই। তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীনস্থ কুমিল্লা এই শিশু উদ্যান এবং ধর্মসাগর পাড়ে এই দুটি জায়গার মধ্যে বিনোদন স্পট কেন্দ্রে শুক্রবার এবং শনিবার এই 2 দিনে উপচে পড়া ভিড় থাকে। আমি যদি আমার পিছনে একটু দেখাই, এই ছুটির দিনে সকল বয়সী শিশুরাই এবং সাধারণ মানুষ এই বিনোদন কেন্দ্রতে এসে বিনোদন নিচ্ছেন। তবে এখানে শিশুদের জন্য যে রাইডগুলো রয়েছে সেগুলো থাকলেও আরও একটু মধ্যবিত্ত যারা যুবক যুবতীরা রয়েছেন এবং যারা
শিশু পার্কে বিনোদন নিতে আসেন তারা আসলে তাদের বিনোদন নেওয়ার মতো তেমন কোনো স্পট নেই। কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীনে কুমিল্লা এই নগর উদ্যান তৈরি করা হলেও পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশনের তেরিকোনা এলাকায় সেখানে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু তিনি তার ব্যক্তিগত উদ্যোগে সকল বয়সী শিশুদের জন্য বিনোদনের জন্য একটি বিনোদন কেন্দ্র খোলা হয়েছে সেখানে, এবং এই নগর উদ্যানে এই ছুটির দিনে মানুষের উপচে পড়া ভিড় থাকে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে যে নগর উদ্যান এবং পাশাপাশি যে বোটানিক্যাল গার্ডেন ছিল সেটি বিলুপ্ত করে কুমিল্লা ডিসি পার্কে সেখানে নতুন করে ডিসি পার্ক তৈরি হচ্ছে, কিন্তু গত 2 বছর এই ডিসি পার্কের উন্নয়ন কাজ চললেও সেখানে এখনো পর্যন্ত তেমন কোনো কাজের কোনো অগ্রগতি নেই। আমরা একজন বিনোদন নিতে আসা একজন ব্যক্তির সাথে কথা বলবো যে আসলে এটি একটি শিশুদের জন্য পার্ক, আপনারা এসে কি কি জিনিস ঘাটতি পাচ্ছেন আপনারা? এটার আরেকটু যদি ব্যবস্থাপনাটা ভালো হয় তাহলে ভালো হবে আর কি। আবার নতুন নতুন কিছু রাইড হলে বাচ্চারা খেলতে পারবে, এটা সুন্দর হবে আর একটু ভালো হবে আর কি। ডিসি পার্কটা অনেকদিন ঝুলে আছে, এটার জন্য কি বলবেন, কত দ্রুত চাচ্ছেন? এটা খুব দ্রুত যদি সমাধান হয় ইনশাল্লাহ ভালো হবে, বিষয়টা নতুনভাবে চালু হলে ভালো হবে। দর্শনার্থীরা যেমনটি বলছিলেন যে আসলে কুমিল্লা এই বিনোদন পার্কগুলোর মধ্যে যে ডিসি পার্ক রয়েছে সেই ডিসি পার্কগুলো দ্রুত যে উন্নয়ন সংস্কার করে সেখানে যে ধরনের পরিকল্পনা রয়েছে সে ধরনের পরিকল্পনাগুলো যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে এখানের মানুষগুলো বিনোদন এবং ছুটির দিনে একটি স্বস্তির জায়গা তৈরি হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা জেলা জুড়ে বিভিন্ন উপজেলা থেকে স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন জেলা থেকে আসা যে পর্যটকরা রয়েছেন তাদের জন্য কুমিল্লা শহরের বাইরে কোটবাড়ি এলাকায় প্রায় 50টিরও অধিক বিনোদন স্পট রয়েছে। সেই বিনোদন স্পটগুলো কিন্তু যেভাবে উপচে পড়া ভিড় থাকে, কিন্তু কুমিল্লা এই নগরের প্রায় 7 লাখ মানুষ যে বসবাস করে তাদের এই ছুটির দিনের স্বস্তির জায়গা বলতে তেমন কোনো বিনোদনের কেন্দ্র নেই। তবে আশা করছে যে অতি দ্রুত ডিসি পার্ক নির্মাণ হলে সাধারণ মানুষের বিনোদনের জন্য একটি জায়গা তৈরি হবে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে দুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।